হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদেরকে আরো একটি নতুন ভিডিওতে। বেশি কথা না বলে চলো ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। জুবিন গার্গ, হ্যাঁ জুবিন গার্গ, যার নামে পুরো আসাম সিনেমার জগতে পরিচিত। তার বিষয়ে বলার মতো আর নতুন কিছুই নেই। সে ছিল এক অন্যতম কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালনা, চলচ্চিত্র পরিচালনা ও অভিনেতা। তার উপরে সে ছিল এক মানব সমাজসেবক। সে মূলত অ্যাসামিজ, বাঙালি আর হিন্দি ভাষায় মুভি এবং সঙ্গীত ইন্ডাস্ট্রিত কাম করেছিল। 40টা ভাষা থেকে প্রায় 38,000-এরও অধিক গান গেয়েছিল। তার মধুর কণ্ঠ আর অধিক মুখী প্রতিভায় সঙ্গীত জগতে তার জীবন বদলিয়ে দিয়েছিল। এখন বলবো তার পরিচয়। জুবিন গার্গ, তার জন্ম হয়েছিল 1972 সনের 18 নভেম্বর মেঘালয়ের তুরা এক আসামিজ ব্রাহ্মণ পরিয়ালে। তার জন্মগত নাম ছিল জুবিন বরঠাকুর। তার বিখ্যাত সঙ্গীত সুরে তার নাম জুবিন মেহতা দিয়েছিল। তার নামে থাকা গোত্র অর্থাৎ গার্গ হিসাবে পরিচিত, যার ফলে তার নাম জুবিন গার্গ হিসাবে বিখ্যাত। তার পিতা মোহিনী মোহন বরঠাকুর একজন গায়ক এবং কপিলী ঠাকুর ছদ্ম নামে কবিতাও লিখেছিলেন। তার মা স্বর্গীয় ইলি বরঠাকুর একজন গায়িকা ছিলেন। সঙ্গীত থাকা পরিবারে জন্ম নিয়ে জুবিন ছোট থেকেই সঙ্গীতকে ভালোবেসে বড় হয়েছেন। তারা 3 ভাই ছিলেন আর জুবিন ছিল সব থেকে বড়। জুবিন গার্গ 2002 সনে ফ্যাশন ডিজাইনার গরিমা গার্গকে বিবাহ করেছিলেন। সে ছোট থেকেই ছিল নম্র ও শান্ত স্বভাবের। তার জীবনের শিক্ষা ও সঙ্গীত যাত্রা। জুবিন গার্গ উচ্চতর মাধ্যমিক শিক্ষা জেবি কলেজ যোরহাট থেকে সম্পূর্ণ করেন। পাশে যদিও বিবরুয়া মহাবিদ্যালয়তে সায়েন্স নিয়ে পড়তে গিয়েছিলেন, কিন্তু সঙ্গীত নিয়ে এগিয়ে যাওয়ার জন্য সে পড়ালেখা সেখানেই ছেড়ে দেন। জুবিন গার্গ 3 বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেছিলেন। তার প্রথম শিক্ষক ছিলেন তার মা, যার থেকে সে গান গাওয়া শিখেছিলেন। জুবিন গার্গ পণ্ডিত রবীন ব্যানার্জির বকুলে 11 বছর তবলা বাজানো শিখেছিলেন। গুরু রামানি রায়ে তাক অ্যাসামিজ লোকগীতের সাথে পরিচয় করায়। 1992 সনে মুক্তি পাওয়া অনামিকা অ্যালবামের দ্বারা সে নিয়মিত সঙ্গীত জগতে যোগদান করে। জুবিন গার্গের সঙ্গীত ক্যারিয়ার। জুবিন গার্গ 12টা বাদ্যযন্ত্র বাজানো জেনেছিলেন। তার ভিতরে ঢোল, দোতারা, গিটার, হারমোনিয়াম, তবলা এবং বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। সে অ্যাসামিজ সর্বাধিক পরিশ্রমী কণ্ঠশিল্পী ছিলেন। সে বহুত হিন্দি মুভিতেও গান গেয়েছিলেন, যার ভিতর ছিল দিল তু হি বাতা, ডলি সাজা কে রাখনা, ক্রিস 3। 2006 সনে বাঙালি সঙ্গীত ইন্ডাস্ট্রিত আত্মপ্রকাশ করেন। জুবিন গার্গ অ্যাসামিজ এবং বাঙালি চলচ্চিত্রয় অভিনয় এবং সঙ্গীত পরিচালনা করেছেন। গুয়াহাটিত নিজস্ব করে প্রোডাকশন হাউস আরম্ভ করেছেন। সে অ্যাসামিজ ছবি মন যায় এর জন্য 2009 সনে রাষ্ট্রীয় বঁটা লাভ করেন। 2000 সনে সে অ্যাসামিজ চলচ্চিত্র তুমি মোর মাথো মোর ছবি রচনা, পরিচালনা এবং অভিনয় করেন এবং আরও একটি অ্যাসামিজ ছবি দীনবন্ধুতে অভিনয়ের সাথে সঙ্গীত রচনা করেন, যার জন্য 2005 সনে রাষ্ট্রীয় বঁটা লাভ করেন। গ্লোবাল ইন্ডিয়া ফিল্ম অ্যাওয়ার্ডস 2006 সনে ইয়া আলী গানের দ্বারা গ্লোবাল গায়ক লাভ করেন। জুবিন গার্গ অ্যাসামিজ, হিন্দি এবং বাংলা ছবিত সঙ্গীত পরিচালক হিসাবে কার্যনির্বাহ করে আসছিলেন। সে শ্রেষ্ঠ সঙ্গীত বঁটা লাভ করেন 2009 সনে। জুবিন গার্গ অ্যাসামিজ সংস্কৃতি বিভিন্ন সময়ে বিশ্বর দরবারে নেওয়ার চেষ্টা করেছিলেন আর সফলও হয়েছিলেন। ইংরাজি 2025 সনের 19 সেপ্টেম্বর তারিখে সিঙ্গাপুর সাগরে সাঁতার কাটার সময়ে এক দুর্ঘটনা জুবিন গার্গ মৃত্যুর মুখে পড়ে। সে নর্থ ইস্ট
ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। সেখানে তার অনুষ্ঠান করার কথা ছিল। মৃত্যুর সময় তার বয়স ছিল 52 বছর। দরদি মনের এই গায়ক কেবলমাত্র একজন গায়কই ছিল না, সব ধরনের মানুষের মাঝে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, ভেদভাব বাদ দিয়ে একতা এবং ভালোবাসার দড়ি দিয়ে বেঁধে এক নতুন ধরনের সৃষ্টি করার চেষ্টা করেছেন। তবে হয়তো মৃত্যুর পরেও আসামের মানুষের হৃদয়ে সে সব সময় থাকবে। এক বিতর্ক পরিবেশ সৃষ্টি হওয়া জুবিন গার্গ দেবের মৃত্যুক আসামের মানুষে আজকেও সহজভাবে নিতে পারেনি। তার শেষ যাত্রার সম্মান পৃথিবীর ভিতরে চতুর্থ বৃহত্তম সমানের হয়েছিল। আসামের আবেগ জুবিন গার্গ দেবের সমাধিস্থলে হাজার হাজার মানুষে তার অন্যতম শ্রেষ্ঠ গান মায়াবিনী রাতের বুকুত দেখা পালো তোমার ছবি গেয়েছিল।